জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে গত এক বছরে প্রায় 20,000 রোগী চিকিৎসা নিয়েছে, যার অর্ধেকেরও বেশি ছিল সড়ক দুর্ঘটনায় আহত। বেঁচে যাওয়া মানুষের মধ্যে পঙ্গুত্ব বরণ করেছে প্রায় 13,000। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে মহামারী হিসেবে উল্লেখ করে দাবি করেছেন এর দায়ভার সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ এড়াতে পারে না। আমাদের সিটগুলি তৈরি করা হয় লোকাল বাসের অ্যাঙ্গেল দিয়ে। লেগ রুম কী দেওয়া থাকবে সেটা কিন্তু বিজ্ঞান ভিত্তিতে বলা আছে, কিন্তু এখানে সেটা নাই। পাশাপাশি ঝালাইটা কি মানের হবে সেটাও কিন্তু বডি বিল্ডাররা যারা করেন তাদেরকে নজরদারি করার কেউ নাই, ফিটনেসের সময় সেটা দেখা হয় না। তাহত এই ব্যাপারটা এটা সম্পূর্ণ আমি বলবো মালিকের গাফিলতি এবং বিআরটি এর ফিটনেস দেওয়ার সময় সে যে দেখে না, এটাও একটা গাফিলতি। বিআরটি এর হিসেবে সারা দেশে লাইসেন্স নেওয়া গাড়ির সংখ্যা 21 লাখ। শুধু রাজধানীতেই আছে 8,35,000। রাজধানীর এই বিপুল সংখ্যক যানবাহনের ফিটনেস পরীক্ষার জন্য বিআরটিএতে জনবল আছে মাত্র 11 জন। এ কাজে অনিয়মের অভিযোগ শোনা যায় হরহামেশায়। বিআরটি এর কোনো কর্মকর্তা কর্মচারী এক অফিসে 2.5 থেকে 3 বছরের বেশি কাজ করতে পারবে না। এর বেশি হলে অবশ্যই তাকে অন্যত্র বদলি করতে হবে। মন্ত্রী জানায়, পরিস্থিতি উন্নয়নে আগামী 10 নভেম্বর থেকে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামছে বিআরটিএ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।